বাঙালির প্রধান সবজি হলো আলু, আর তার মাঝে আমার পছন্দ হলো বিলাতি আলু। ঘুম থেকে উঠেই দেখি ইয়া বড় একটা আনাজি কলা ছড়ি পারছে মা। এদিকে আমার ঘরের টুকটাক কাজ করতে করতে সারাদিন অলরেডি চলে যায়। দিয়ে সিমের বিচি খাওয়ার জন্য মা গাছ থেকে পুরট পুরট অনেকগুলো সিম পারলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফজরের নামাজ পড়ে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠতে উঠতে অলরেডি 9টা বেজে গেছে। তারপর মা দেখি অনেক বড় একটা কলার ছড়ি পাড়ি নিয়ে আসলো গাছ থেকে। আর এত সকালে ছড়িটা পাড়ার মূল উদ্দেশ্য হলো মেয়ের বাড়িতে যাবে বলে কথা, সেই সাথে তো ব্যাগ পোটলা অনেক কিছুই নিয়ে নিতে হয়। দুপুরের দিকে বাবা মা দুজনে আবার আপুদের বাড়িতে যাবে, এজন্য এগুলো রেডি করা হচ্ছে আপুদের বাড়িতে নেওয়ার জন্য। মায়েরা মনে হয় এমনই হয়ে থাকে, যখন মেয়েদের বাড়িতে যাবে তখন ব্যাগ পোটলা অনেক কিছুই জোগাড় করে, কত কি জিনিস সাথে নিয়ে যায় তার তো কোনো ঠিক ঠিকানাই থাকে না। শুধু কি এগুলোই, সাথে তো আরো অনেক কিছুই নিবে, সবগুলোই আজকে জোগাড় করা হচ্ছে, একটু পরে তারা বের হয়ে যাবে। তো আমার দায়িত্বে পড়ে গেছে যে কলার ছড়িটা কলাগুলা সবগুলা আলাদা আলাদা করতে। তো আমি সবগুলা কলাই আলাদা আলাদা করলাম। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা আনাজি কলা বলে থাকি, আপনারা কি বলে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। কলাগুলা সাইজগুলো অনেকটা বড় বড়, এখানে অনেকগুলো কলাই, তবে একটা ইয়েতে দেখলাম আমি হিসাব করে একটা কম 3 হালি কলা। আমাদের বাড়িতে আবার আনাজি কলা একটু কম পছন্দ করে, আমি আর ভাবি একটু বেশি পছন্দ করি, আবার অন্য কেউ পছন্দ করে না। এরপরে আরো 2টা বড় বড় ছড়ি আছে, ওই 2টাও কিছুদিন পরে খাওয়া যাবে, তবে এখন এটা খেতে হবে। এদিকে আবার আমার মা বলে দেখি কলার ছড়িটা যখন কলাগুলো আলাদা করা হয় তারপর নাকি এভাবে বটি দিয়ে একটু একটু কেটে দিতে হয়, তাহলে নাকি অনেক পরিমাণে কলা ধরে। কথাটা কতটুকু সত্যি তা আমি জানি না, তবে মার কথা মতো কলার ছড়িটা আমি আবার এইভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি। আর এই যে বাবা আবার বাজার থেকে আলু নিয়ে আসছিল 5 কেজি। এই আলুগুলা কিছুদিন আগে 25 টাকা কেজি ছিল, আর বর্তমানে নাকি 28 টাকা কেজি। বাঙালির প্রধান সবজি হলো আলু, যা কিছুই খাক না কেন সেই সাথে কিন্তু আলু মিক্সড করবে, এটা স্বাভাবিক। আলুর মাঝে আবার আমার পছন্দ হলো বিলাতি আলু, অন্য আলু তেমন একটা ভালো লাগে না। বিলাতি আলুর ভর্তা কিন্তু অনেক মজা। আর এই যে এদিকে বসে পড়া হলো যে সিমের বিচিগুলো খোলটানোর জন্য। মা অনেকগুলো সিম তুলে নিয়ে আসছে গাছ থেকে সিমের বিচি খোলটানোর জন্য। এখান থেকে অর্ধেক বিচি আপুর জন্য নিয়ে যাবে, আর অর্ধেক বিচি আমরা মাছ দিয়ে রান্না করব। সিমের বিচি কিন্তু মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আপনারা কি দিয়ে সিমের বিচি রান্না করেন কমেন্টে অবশ্যই জানাবেন। সিমের বিচির ডাল কিন্তু আমার ভীষণ পছন্দ, আবার লাউয়ের সাথে সিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে। আমাদের সাথে সাথে আবার ভাতিজাও বসে বসে সিমের বিচি খোলটাচ্ছে, ও অনেক কাজে হেল্প করে আমাদেরকে যতটুকু পারে ছোট মানুষ হিসেবে। তো যাই হোক, সব কাজ শেষ করে আবার রুমে চলে আসছিলাম, আর এখানে আমার টুকটাক জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম। আমি মনে করি আমার মতো প্রতিটা আপুদেরই হলো সেম অবস্থা। আমার হিজাব পিন আমি কোথায় রাখি সেইটা জিনিস আমার একদমই থাকে না। একদিন যদি একটা হিজাব পিন পরি, পরবর্তীতে আমি এটা খুঁজে পাই না, কোথায় যে রাখি সেটা আমি নিজেও জানি না। যাই হোক, আমার রুম গোছানো শেষ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।